আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগে বাংলাদেশকে নন ডিসক্লোজার কন্ট্রাক্ট, তারপরে গম, তারপর বোয়িং বিমান, তারপর শুল্ককে ইস্যু করে চাপিয়ে দিয়ে মনে করেন অন্যায্য বেশি দামে গম কিনা, বিমান কিনা, অপ্রয়োজনীয় জিনিস কিনা, তারপরে হয়তো বা তেলও কিনতে হবে, এসব করিয়ে নিয়েছে। তারপরে আপনারা জানেন সেদিনও ৫৪ জন না ৭৯ জনকে বাংলাদেশের অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে ছিল তাদেরকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এবার আর একটা নতুন ঝুঁকির বাংলাদেশিদের জন্য এই যে ট্রাম্পের প্রস্তাব, ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে উনি একটা নতুন বিল পাশ করেছেন, নাম হলো ওয়ান বিগ বিউটিফুল। ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে ২০ লাখেরও বেশি মার্কিন অভিবাসী ও সে দেশের নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। এ কারণে আমেরিকার বিভিন্ন স্টেটে বসবাসকারী প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ২০০৬-৭ অর্থ বছরে বাজেটে এই বিল প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার কাটছাঁট করা হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন, অনেকে হারাবেন স্বাস্থ্যসেবা সংক্রান্ত চাকরি। এতে অনেক টেক কেয়ার, হোম কেয়ার এবং হাসপাতালও বন্ধ হয়ে যেতে পারে। এবং যেসব লোকজন গ্রামে বসবাস করে, কৃষক, যারা সরকারি ট্যাক্সে পরিমাণ মতো দিতে পারে না, বা এই ধরনের মানুষগুলো এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। এবং বাংলাদেশের প্রায় ২ লক্ষ অভিবাসী যারা আমেরিকাতে থাকেন তারা অধিকাংশই মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের, তারা এই সেবা থেকে বঞ্চিত হবেন। আর ওই সকল দেশে ব্যবস্থাপত্র ছাড়া, অর্থাৎ মেডিকেল যে চিকিৎসা দেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিও হয় না, আর কিনতেও পারে না। সব কিছু মিলায়ে দেখা যায় বাংলাদেশের প্রায় ২ লক্ষ অভিবাসী যারা একটু সুখের লাগিয়া বাংলাদেশ ছাড়িয়া আমেরিকার পথ ধরিয়াছে, তাহাদের জন্য বিপদের কারণ হবে এই ডোনাল্ড ট্রাম্প। এদিকে বর্তমান সময়ে আপনারা জানেন ভারতের সাথে কি ঘটনাটাই না ঘটাচ্ছে। প্রতিবেশী ভারতের প্রতিযোগী যে দেশগুলো ভিয়েতনাম, বাংলাদেশ, তাদের ভ্যাট যেখানে ২০%, সেখানে শুল্ক যেখানে ২০%, সেখানে আপনার ভারতের জন্য রাশিয়া থেকে তেল কেনার জন্য তা করেছে আপনার ৫০%। অর্থাৎ বাণিজ্য ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও বন্ধ করে দিতে হবে। এবং আমাজন, ওয়ালমার্টের মতো কোম্পানিগুলো ভারত থেকে আমদানি করবে না, বা ভারত থেকে আমদানি স্থগিত করেছে, এটা আপনারা জেনেছেন। এর কারণে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শেয়ার বাজারও দরপতন হচ্ছে। এখন এই যে একজন ব্যক্তি, মনে করেন এবার আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারাও একটা এই কারণে আমাদের উপর ইফেক্ট ফেলবে। একটা সংবাদ কোন চ্যানেলে যেন দেখছিলাম যে বলছিল যে তারা বাংলাদেশের তাদের কোম্পানিগুলো শিফট করবে, অর্থাৎ কোম্পানির প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট হয়তো বা কিসে কী করে তারপরে আপনার তাদের বাজার ধরে রাখবে। সব কিছু মিলায়ে ওদিকে ২ লক্ষ অভিবাসী, বাংলাদেশি অভিবাসী আমেরিকায় বিপদে পড়তে যাচ্ছেন। তার মধ্যে আবার ভারতের সাথে যে খেলা ডোনাল্ড ট্রাম্প শুরু করেছে, তার একটা প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের উপরও পড়বে। যদি কেউ ভাবেন যে পড়বে না, তাহলে সে আছেন স্বপ্নের ঘরে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।